হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইজি বিজি ফুডে আপনাদেরকে স্বাগতম। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব রেস্টুরেন্ট স্টাইলে বেকড পাস্তা। আমি পুরো রান্নাটা চুলায় তৈরি করব। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমি এখানে একটি হাঁড়িতে পানি ফুটিয়ে নেব। এখানে পরিমাণ মতো লবণ এবং একটু রান্নার তেল দিয়ে নিব। এরপরে যখন বলক আসবে তখন আমি 1 প্যাকেট পাস্তা দিয়ে দেব। পাস্তাটা যখন 90% সিদ্ধ হয়ে যাবে তখন পাস্তাটা স্ট্রেনারের সাহায্যে ছেঁকে নেব। এরপরে একটি প্যানে কিছু পরিমাণ রান্নার তেল দিয়ে দিব। এরপর এখানে দিব 1 চামচ আদা রসুনের পেস্ট। আদা রসুনটা কিছুক্ষণ ভেজে নেব, এতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে। এরপর এখানে দিব আগে থেকে কেটে রাখা চিকেনটা কিছুক্ষণ ভেজে নেব। এরপর এখানে দিব 1 প্যাকেট ম্যাগি মশলা এবং 1 চামচের মতো সয়া সস। এরপর কিছুক্ষণ ভেজে নেব। আমি এই চিকেনের সাথে যে সবজিগুলো আমি পাস্তাতে দিতে চাই সেগুলোও ভেজে নেব, এতে করে সবজিটাও খেতে ভালো লাগবে। এরপর এখানে 1 চামচের মতো চিলি ফ্লেক্স অ্যাড করেছি। এরপর কিছুক্ষণ রান্না করব। কিছুক্ষণ রান্না করার পর এখানে আমি আগে থেকে কেটে রাখা ক্যাপসিকাম টুকরোগুলো দিয়ে দিব এবং দিব গাজর কুচি। এরপর এটা কিছুক্ষণ ভেজে নেব। ক্যাপসিকাম এবং গাজরটা খুব বেশি নরম করা যাবে না। এই পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে নেব। এরপর একটি প্যানে কিছু পরিমাণ বাটার নিয়ে নেব। এখানে আমি একটি হোয়াইট সস রেডি করব। এরপর এখানে দিব 3 টেবিল চামচের মতো আটা। এখানে ময়দাও ব্যবহার করা যেতে পারে। এটা কিছুক্ষণ নেড়ে নেব। এ পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম রাখতে হবে, নয়তো পুড়ে যাবে। এরপর এখানে দিয়েছি 1 কাপ গুঁড়ো দুধের সাথে 2 কাপ নর্মাল পানি মিক্সড করে। এ পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম রেখে অনবরত নাড়তে হবে। এরপর এখানে আমি দিয়েছি কিছু পরিমাণ চিজ। এরপর এটা আমি অনবরত নাড়তে থাকবো কিছুক্ষণ। চিজটা যখন গলে যাবে এ পর্যায়ে আমি এখানে 1 চামচের মতো চিলি ফ্লেক্স দিয়ে দিব। এরপর 1 চামচের মতো দিয়ে দিব লবণ। এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিবেন। এরপর দিয়েছি 1 চামচের মতো কালো গোলমরিচের গুঁড়া। এরপর এখানে দিয়ে দিব পাস্তা দিয়ে খুব ভালো করে আমি মিক্সড করে নিব। এরপর এখানে পাস্তার সাথে যে মশলাটা থাকে সেই মশলাটা অ্যাড করে দিব। এরপর এটা খুব ভালো করে মিক্সড করে নিব। সসের সাথে পাস্তাটা খুব ভালো করে মিক্সড করার পরে এখানে আমি কিছু পরিমাণ টমেটো সস দিয়ে দিব। এরপর দিব আগে থেকে ভেজে রাখা চিকেন, গাজর এবং ক্যাপসিকামগুলো। এটা দেওয়ার পরে এখানে দিব 1 চামচের মতো অরিগানোর পরিবর্তে এখানে মিক্সড হার্বও দেওয়া যেতে পারে, তবে এটা স্কিপও করতে পারেন না দিতে চাইলে। এটা ফ্লেভারটা ভালো লাগে তাই আমি দিয়েছি। এরপর এখানে দিব স্লাইস করা চিজ। এখানে চিজটা গ্রেট করেও দিতে পারেন, তবে এভাবে দিলে রান্নাটা দেখতে অনেক সুন্দর এবং খেতেও অনেক ভালো লাগে। এরপর এটা ঢেকে দিব কিছুক্ষণের জন্য। চিজটা যখন গলে যাবে তখন বুঝতে হবে আমার রান্নাটা একদম রেডি। এটা আমার রান্নাটা একদম রেডি, চিজটা একদম গলে গিয়েছে। এটা খেতে খুব মজা হয়, রেস্টুরেন্টের থেকেও বেশি মজা হয়। অবশ্যই আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন। দেখুন এটা দেখতে কতটা ইয়াম্মি হয়েছে। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। এরকম আরও সহজ রেসিপি পেতে ইজি বিজি ফুডের সাথেই থাকবেন। লাইক কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।